বাংলাদেশের অধিকাংশ মানুষ ইতিমধ্যেই আস্থা হারিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই উড়ে এসে জুড়ে বসা অরাজনৈতিক অনভিজ্ঞ উপদেষ্টা পরিষদের প্রতি। আমরা বিগত কিছুদিন ধরে দেখেছি বাংলাদেশ সরকারের দায়িত্বে থাকা কিছু উপদেষ্টাকে জনগণ কর্তৃক খুব বাজেভাবে লাঞ্ছিত হতে, কখনো আইন উপদেষ্টাকে বিদেশের মাটিতে এয়ারপোর্টে, এমনকি বিক্ষুব্ধ ছাত্র জনতা জুলাইয়ের মেটিকুলাস ডিজাইন আন্দোলনের মাস্টারমাইন্ডের মুন্ডু বরাবর বোতল ছুঁড়ে মেরেছেন। এছাড়াও প্রধান উপদেষ্টার 11 মাসে 13 বার ক্ষমতা ছেড়ে দেওয়ার মতো ছেলেমানুষিতাও আমরা দেখেছি। বিশ্লেষকরা মনে করছেন 1971-এর মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে মোহাম্মদ ইউনূসের ক্রমাগত উল্টাপাল্টা মন্তব্য স্বীকার করতে হবে যে তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিত চলে গেছে। 2024-এর কথিত আন্দোলনের সাথে 71-এর তুলনা করা, মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করার কারণেই মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারা পথে ঘাটে জনতার প্রতিরোধের শিকার হচ্ছেন। এর বাইরে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দেশের মবের উৎপাত কমাতে সরকারের নির্বিকার ভূমিকা, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, এনএচআই, ডিজিএফআই নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ক্রমাগত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, জুলাই আন্দোলনের মাধ্যমে পুলিশের মনোবল ভেঙে দিয়ে এই সন্ত্রাসী চক্র হত্যা, লুটপাট, ডাকাতি, কন্ট্রাক্ট কিলিং এবং মাদক চোরাকারবারির অভয়ারণ্যে পরিণত করেছে বাংলাদেশকে। বাংলাদেশের বিগত 11 মাসের চিত্রটা খুবই দুর্বিষহ, যেখানে 169 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, সংখ্যালঘুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বিগত 11 মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 4200-এর বেশি। এর বাইরে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে নাগরিক অধিকার খর্ব করা, অবৈধ অধ্যাদেশ জারি করে রাজনৈতিক দল নিষিদ্ধের মতো মানবতা বিরোধী কর্মকাণ্ডে দেশ জুড়ে গালাগাল শুনছেন মোহাম্মদ ইউনূস সরকার। গত ঈদুল আজহার ঈদ যাত্রায় 390 জন মানুষ সড়কে প্রাণ হারান। অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাংবাদিকদের সামনে বেশ হাসি খুশি মুখেই দেখা যায়। বাংলার মানুষের মৃত্যুকান্না এসবে তার দুঃখ লাগে না। কিন্তু বিশ্লেষকরা মনে করেন মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশ দিনকে দিন একটা আফগানিস্তানে পরিণত হতে চলেছে। তবে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখা গিয়েছে এই ব্যর্থ সরকারের বিরুদ্ধে অতি শীঘ্রই জনগণ রাস্তায় নামবে। আবারও তারা 71-এর পক্ষের শক্তিকে অধিকতর শক্তিশালী করে বাংলাদেশকে আবারও একটি সুন্দর গণতন্ত্রের দিকে এগিয়ে নিবে, এমনটাই মনে করছেন দেশের বিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকরা।